হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি মিশকাত আর রেথিন মিলে ডিসিশন নেই যে আজকে আমরা ইলিশ খিচুড়ি খাবো। এজন্য প্রথমে আমরা তিনজন চলে যাই মাছ বাজার, সেখানে ইলিশ কেনার জন্য। এখানে আমরা প্রথমে ঘুরে ঘুরে ইলিশ দেখি এবং এক দোকানে ডিসিশন নেই যে এই দোকান থেকে আমরা ইলিশ কিনবো। তো আমরা অলমোস্ট প্রায় 1 কেজির মতো ইলিশ নেই, তিনজনে 2টা মাছ মিলে 1 কেজি হয়। এরপর আমরা ইলিশগুলো কাটতে দেই। এখানে আপনাদের বলি যে ইলিশগুলো মানে ইলিশ 2টা কাটার পরে টোটাল হয়েছে আপনার 8 পিস মাছ, 2 পিস লেজ এবং 2 পিস মাথা। এবং ইলিশগুলো আসলে অনেক মোটা মোটা করে আমরা কাটিয়ে নিয়েছি এবং ইলিশগুলোতে সুন্দর বিষয় হলো ডিম ছিল। তো এখানে আমাদের মাছগুলো অনেক সুন্দর করে কেটে দিচ্ছে। মাছ কেনার শেষে আমরা যাই কিছু টুকিটাকি বাজার করার জন্য। আমাদের কিছু কাঁচা বাজার দরকার ছিল, যেমন বেগুন, মরিচ, সরিষার তেল, শসা, এগুলো। তো আমরা এগুলো কাঁচা বাজার থেকে সংগ্রহ করি। কাঁচা বাজার শেষে আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আর অলরেডি আমার বাসায় আমার আম্মা অলরেডি খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছিল। তো খিচুড়ি যখন বসিয়ে পানি দিয়ে দেয়, আমি আর মিশকাত মূলত রান্নাঘরে যাই মাছ বেগুনগুলোর রান্না প্রসেস শুরু করতে। তো আমরা প্রথমেই ইলিশগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে নেই। এখানে দেখছেন আপনারা যে খিচুড়ি অলরেডি চুলায়, আমরা বেগুন এবং ইলিশ মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে ভাজা শুরু করি। সো প্রথমে আমরা বেগুনটা ভাজা শুরু করি। এখানে আমরা প্রথমে সরিষার তেল গরম করে আমরা বেগুন প্রথমে ছেড়ে দিই তেলের ভিতর এবং সুন্দর করে বেগুন ভেজে নিই। আর নিচে অলরেডি আমার বিড়াল বসে রয়েছে মাছের ঘেরান পেয়ে। বেগুন ভাজার পরে আমরা বেগুনগুলো একটা প্লেটে উঠিয়ে নিই এবং মাছগুলো তেলের ভিতরে ছেড়ে দিই এবং মাছগুলো অনেক সুন্দর করে ভেজে নিই। এখানে দেখছেন মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, মাছগুলোর পেটে ডিম রয়েছে। খিচুড়িটা অলমোস্ট শেষ পর্যায়ে, আমি খিচুড়িটা একটু নেড়ে দিই এবং মাছগুলো তেল থেকে উঠিয়ে ফেলি, কারণ মাছগুলো হয়ে গেছে। এরপর আসলে আমার আম্মু চলে আসে একটু সাহায্য করার জন্য, যেহেতু আমরা লাজাগুলো ভর্তা করব। আমার আম্মু একটু লাজাগুলো ভেজে দেয়। এরপরে মিশকাত লাজাগুলোকে নিয়ে বসে পড়ে এর থেকে কাটা ছাড়ানোর জন্য। কাটা ছাড়ানোর পরে আমরা মূলত দেখি যে পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়েছে কিনা।
পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা না থাকে, এবং পেঁয়াজের পরে আমরা সুন্দর করে মরিচগুলো ভেজে নিই এবং মিশকাতের পরে ভর্তা বানানোর প্রসেস শুরু করে। আমরা মূলত এখানে ইলিশ মাছের লাজা ভর্তা করেছিলাম, সাথে আমরা একটু মরিচ পেঁয়াজের ভর্তা এবং আপনারা তো আগে দেখেছেন বেগুন ভেজে নিয়েছি। এখানে মিশকাত অনেক যত্ন সহকারে ভর্তাগুলো বানাচ্ছে। ভর্তা বানানো হওয়ার পরে আমরা খাবারের জন্য বসে পড়ি। মিশকাতই মূলত পুরোটা সার্ভ করে। খাবারটা আসলে অনেক সুন্দর ছিল, খিচুড়িটা যেরকম টেস্ট হয়েছিল সেরকম হয়েছিল ইলিশ মাছগুলো। তো এখানে ভাজা ইলিশ মাছ এবং বেগুনের উপরে আমরা একটু ভাজা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সাথে আমরা খিচুড়ির উপরেও কিছুটা তেল দিয়ে আমরা আনন্দের সাথে খাওয়া শুরু করি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।